গতকাল সকাল অনুমান 9:15টার দিকে সকালবেলা আমাদের কাছে একটা ইন্টেলিজেন্স ব্রাঞ্চের মাধ্যমে খবর আসে যে এই লুধুয়া চা বাগানের কাছে একটা লোকের মৃতদেহ পড়ে আছে। এই খবর পেয়ে সাথে সাথে আমি আমার স্টাফ সহকারে আমরা ওইখানে যাই। গিয়ে দেখি যে একটা ডেড বডি এখানে পড়ে আছে। এখানে গ্রামের চেয়ারম্যান ধনঞ্জয় ত্রিপুরাও এসছে, গ্রামের প্রচুর লোক এসছে। সবাইকে জিজ্ঞেস করলাম যে এখানে এই লোকটা ডেড বডিটা এই গ্রামের কিনা। তারা বলছে না, এখানের কেউ চিনতে পারে না। তখন আমরা এই খবরটা দেখে এই ডেড বডির ভঙ্গিমাটা দেখে যে প্রচুর ব্লাড ইনজুরি আছে, কিছু হোল আছে বডির উপরে, 6-7টা হোল আছে, ব্লিডিং, প্রচুর ব্লাড পড়ে আছে। রাস্তা থেকে জঙ্গল 15-20 হাত দূরে ডেড বডিটা পড়ে আছে। তো এই খবরটা এটা দেখে পজিশান দেখে আমরা এসপি সাহেবের সাথে কথা বলে ডিস্ট্রিক্ট থেকে আমরা ফরেন্সিক টিম এবং ডগ স্কোয়াড আমরা এনে আমরা চেক ব্যাক করে পুরা তদন্ত করে তাদের টিম এসে তদন্ত করে দেখলাম যে ডেড মধ্যে একটা মোবাইলও পাওয়া গেছে। মোবাইলটা লক অফ করা ছিল। আর কিছু একটা মানি ব্যাগও পাওয়া গেছে। এটাতে কিরণ চাকমা বলে একটা নাম অ্যাড্রেস আছে। এটুকুই আমরা প্রথম পেয়েছি। তারপরে ডেড বডিটা নিয়ে আমরা সাবরুম হসপিটালে চলে আসি। এরপরে আমরা মোবাইলটার সূত্র ধরে তার বিভিন্ন বন্ধুবান্ধব যারা আছে, আত্মীয় স্বজন, সবাইকে যোগাযোগ করে আমরা এই কিরণ চাকমার একটা অ্যাড্রেস পেয়েছি। ছৈলেংটা তিলকপাড়াতে একটা অ্যাড্রেস পেয়েছি। তো সাথে সাথে আমরা ছৈলেংটা থানার মাধ্যমে যোগাযোগ করি। তারও ওই যে অ্যাড্রেস দিয়েছি ওইখানে গিয়ে কথাবার্তা বলে ওয়্যারিং অ্যাপারেলসগুলো দেখে শুনে আমাদের কাছে জিজ্ঞেস করে বলছে হ্যাঁ, তাদের ছেলেও এমন একজন ছেলে পরশুদিন বাড়ি থেকে বেরিয়ে গেছে আর ফিরেনি। বাই যে মোবাইলে ওর একটা ফটোগ্রাফ ছিল, আমরা যে ডেড বডির ছবি নিয়েছি ওটা আমরা ইমেল করেছি ছৈলেংটাতে। ওই ডেড বডির ছবি দেখে তারাও চিনতে পেরেছে এটা তাদেরই ছেলে। ওনার বাবার নাম প্রিয়দা চাকমা, ছৈলেংটা তিলকপাড়াতে। তো তাদের সাথে যোগাযোগ করার পরে তারা আজকে সকালে আমাদের থানাতে দুপুর অনুমান 1টার দিকে এসছে। তাদের সাথে কথাবার্তা বলে ডেড বডি দেখিয়েছি। ডেড বডি এখন আইডেন্টিফাই হয়েছে। প্রথমে আনআইডেন্টিফাইড ছিল, এখন তারা চিনতে পেরেছে এটা তাদের ছেলের মৃতদেহ। এখন পোস্টমর্টম চলছে সাবরুম হসপিটালে। পোস্টমর্টমের পরে আমরা ডেড বডি তার আত্মীয়র কাছে আমরা হ্যান্ডওভার করব। আর ইনভেস্টিগেশন চলছে, এখন পুরো কেসের তদন্ত চলছে। আপনি কোনো আসামির কোনো খোঁজ টোজ তো পাননি? না, এখনও এটা এমন একটা জায়গা যে জায়গাতে মৃতদেহটা ছিল এখানে 2 কিলোমিটার রেডিয়াসে কোথাও কোনো বাড়িঘর নেই, কেউ দেখতেও পায়নি কোনো লোক এদিকে এসছে কিনা বা কেউ দেখেছে কিনা। তো আমরা যে মোবাইলটা পেয়েছি মোবাইলটা আমরা দেখছি, এটা ধরে কোনো দিকে কীভাবে এগোনো যায়, তবে তদন্ত চলছে। খুব সহসাই আমরা এই কেসের কিনারা আমরা করতে পারব।